এই ব্লগটাতে থাকছে আমাদের ছত্তিশগড়ের চ্যাপ্টার শেষে ওয়েস্ট বেঙ্গল যাওয়ার জার্নি। আমাদের ব্লু বিস্টের মধ্যে জিনিসপত্র লোড করে নিলাম, আর আমাদের বাকি সমস্ত হাউস হোল্ড স্টোরেজে সেন্ড করে দিলাম। আমার বন্ধু নীরজ আর তার ফ্যামিলি আমাদের সি অফ করতে এলো। শেষে ওদের রিকোয়েস্টে আমরা ওদের বাড়িতে রাতটা থেকে যাওয়া প্ল্যান করি। সুন্দর একটা মেমোরেবল গিফট, আমাদের মনে রাখার মতো। আয়ু ভীষণ চঞ্চল, বাচ্চারা যা হয় আর কি, কয়েক মিনিটও চুপচাপ বসে না। কি করে যে ওরা সামলায়। পরদিন সকালে চা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি। খুব খারাপ লাগলেও কিছু করার নেই। ওদের নিমন্ত্রণ দিয়ে আমরা রাস্তা শুরু করি আমাদের দুদিনের লম্বা সফরে। প্রথমেই ফুয়েল ট্যাঙ্কটা একবার ফুল করে নিই। 2025-এর মে মাস, ভীষণ গরম। গাড়ির এসি হাইয়েস্ট পাওয়ারে দিয়েও খুব একটা ঠান্ডা হচ্ছে না। প্রথমে আমিই ড্রাইভ করি, আর মোমো ওয়ার্ক ফ্রম কার করছিল। সব মিলিয়ে প্রায় 850 কিলোমিটার রাস্তা। আমরা দুদিনে এই ডিস্টেন্স কভার করার প্ল্যান করি। রাস্তার অপশন অনেকগুলো থাকলেও আমরা শুধুমাত্র হাইওয়ে রোডগুলো সিলেক্ট করে যাওয়াই প্ল্যান করেছিলাম। ওই দিন আবার আমাদের এনগেজমেন্ট অ্যানিভার্সারি। লাকিলি একটা শপে সেই সেলিব্রেশনটা লেখাই ছিল। রাত 8টার দিকে একটা ভালো রেস্টুরেন্টে ডিনার সেরে নিই। জায়গাটা ওড়িশার ঝাড়শুগদায়। রাতে এখানে থেকে যাওয়ার ডিসিশন নিয়ে একটু খোঁজাখুঁজি করে একটা এসি হোটেল বুক করা হলো। শুধুমাত্র রাতটা এসিতে ঘুমিয়ে নিয়ে পরদিন সকাল থেকে ড্রাইভ করে পৌঁছে যাব। পরদিন সকালে চেক আউট করে ব্রেকফাস্ট করে আবার ড্রাইভিং শুরু হলো। ফাঁকা হাইওয়ে রোড পেয়ে 100-র ওপর স্পিড করতে পেরে বেশ খুশি মোমো। মাইলস্টোন অ্যাচিভমেন্ট। আমাদের রাস্তাটা বলে রাখি, কাওয়ার্ধা থেকে বিলাসপুর হয়ে রায়গড়, ঝাড়শুগদা, রাঁচি, ধানবাদ হয়ে ফির আসানসোল। হসপিটালের গেস্ট হাউসে ডিরেক্টলি যাব। ওখানে প্রায় 1 মাস থাকবো, যার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের গাড়িতে লোড করা আছে। একটা কথা বলা হয়নি, বাপুজি কিন্তু পুরো রাস্তাটায় আমাদের লাইভ লোকেশন নিয়ে বাড়ি থেকে বসে ট্র্যাক করছে। একবার মাত্র কয়েক সেকেন্ডের জন্য অন্য রাস্তায় চলে গিয়েছিলাম, আর ভুল বুঝে গাড়ি ব্যাক করছি, ইমিডিয়েটলি ফোন চলে এলো বাবুজি। বিকেলের দিকে কিছুক্ষণের জন্য বেশ বৃষ্টি পেলাম রাস্তায়। মোমোর এবার ন্যাপ নিয়ে এনার্জি রিচার্জ করার পালা। লং ড্রাইভ করাটা কিন্তু একটা আলাদাই ভালো লাগার ব্যাপার। রাস্তার পাশের সিনিক বিউটি আর টাইম টু টাইম ল্যান্ডস্কেপ চেঞ্জ, এটা বেশ একটা আলাদাই ফিল দেয়। সন্ধেবেলায় একটা হোটেলে ঢুকে পড়লাম, বেশ খিদে পেয়েছে বলে। সুন্দর সাজানো গোছানো হোটেল। এখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে কিছু খাবার অর্ডার করলাম প্রথমে। টেস্ট ভালো পেয়ে আরও খাবার অর্ডার করা হলো। এখানেই প্রায় ঘন্টাখানেক কেটে গেল। তবে পুরো জার্নিটাতে যেন এই খাবার পেয়ে একটা আলাদাই রকমভাবে পেট আর মনটা ভরে গেল। এখান থেকে প্রায় আরও ঘন্টা 5 ড্রাইভ বাকি। টিনের চালের গরম না হলে বোধহয় আর একটু বসতাম। আর এইটা হচ্ছে আমাদের ব্যাগবতী। পুরো ট্রিপে খুব কেয়ারফুলি রাখা হয়েছে। রাত প্রায় 12টা নাগাদ আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছে গেলাম। লোকেশন দেওয়াই ছিল আগে থেকে, সাথে গেস্ট হাউসের কেয়ারটেকার রিসিভ করার জন্য রেডি ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম একটা সুন্দর টাউনশিপ এরিয়াতে। গাড়ি থেকে সামান ওপরে তুলে নিয়ে আমাদের রুম প্রোভাইড করে দিল কেয়ারটেকার। এই সেই রুম যেখানে প্রায় 1 মাস আমরা ছিলাম। এটা ডুপ্লেক্স ফ্ল্যাটের 4 তলার রুম, সাথে অ্যাটাচড বাথরুম আর কাঠের ফ্লোর, এয়ার কন্ডিশন রুম। মোটামুটি কাজ চালানোর মতো সব অ্যামেনিটিসই ছিল, তেমন কোনো অসুবিধাই হয়নি। আর এভাবেই আমাদের ছত্তিশগড় থেকে ওয়েস্ট বেঙ্গল শিফট করার লং ড্রাইভের জার্নিটা কমপ্লিট হলো।